আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সমকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে এই সংবাদটি প্রকাশ করেছে। সমকাল বলছে, আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ, পাকিস্তান সহ ৭৫টি দেশের ইমিগ্রেন্টদের জন্য ভিসা প্রসেসিং স্থগিত করেছে। তালিকায় রয়েছে পাকিস্তান, ইরান, আফগানিস্তান, সোমালিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়ার মতো দেশগুলো। দর্শক, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক ইয়াসির রহমান রুদ্র। ইয়াসির রহমান রুদ্র, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। রুদ্র, আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী, অনেক নাগরিক তারা যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করে থাকেন। তারা যুক্তরাষ্ট্রে যান পড়াশোনার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য এবং অন্য অন্য কাজের জন্য। তো এক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের জন্য এই ভিসা নিষেধাজ্ঞা কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, প্রথমে যদি বলি যুক্তরাষ্ট্র এমন একটি দেশ, সেখানে আমরা জানি যে তারা নিজেদের স্বার্থের বাইরে কিছু করে না। তাহলে তারা যে ৭৫টি দেশে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, স্থগিত আদেশ দিয়েছে, সেটি মূলত আপনারা জানেন যে শুধু যে বাংলাদেশ, সোমালিয়া উম বা এরকম দেশগুলোকে যে নিষেধাজ্ঞা দিয়েছে এরকম না। আ আ যুক্তরাষ্ট্র কিন্তু থাইল্যান্ডের মতো দেশকেও এখানে স্থগিতাদেশ দিয়েছে। সেক্ষেত্রে আমরা জানি যে তারা এই স্থগিতাদেশ কিন্তু দ্রুত আবার তুলেও নিতে পারে। কারণ যুক্তরাষ্ট্র যেকোনো জায়গায় স্থগিতাদেশ, শুল্ক আরোপ, যেকোনো ইস্যু তারা আনার ক্ষেত্রে তারা দেখে যে আমাদের এখান থেকে লাভবান হওয়ার মতো কি আছে। তাহলে তাহলে তারা আসলে আ ওই জায়গা থেকে তারা কি লাভ পেতে পারে, তাদের হিসাব নিকাশের যে ব্যাপারটা, সেই হিসাব নিকাশের ব্যাপারটা তারা বের করে নিয়ে আসার পর তারা এ বিষয়ে সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিতে পারে। আপনি জানেন যে এখানে রাশিয়ার মতো দেশ আছে। আপনি রাশিয়া সহ ইরান, ইরাক আরো অন্যান্য দেশ আছে মিশর রয়েছে, যেগুলো আমরা জানি যে যুক্তরাষ্ট্রের মিত্র কখনোই ছিল না। পাকিস্তান তারা রয়েছে। হ্যাঁ, মিত্র কয়েকটি দেশ আমরা লক্ষ্য করছি। সেখানে হয়তো যুক্তরাষ্ট্রের কোনো আ লাভ ক্ষতির ব্যাপার থাকতে পারে। কিন্তু আ প্রকৃতপক্ষে বেশিরভাগ দেশ কিন্তু আমরা জানি যে বিশ্ব রাজনীতির মোড়লদের একটি হচ্ছে রাশিয়া। রাশিয়াকেও তারা স্থগিতাদেশ দিয়েছে। সেক্ষেত্রে এটি নিয়ে আসলে আহামরি যে চিন্তার বিষয় আমি তা না, মনে আমি করছি না। বলছিলাম যে এটি বাংলাদেশের যারা যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশী তাদের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে অ্যা পারে? সাময়ি সা আ সা সাময়িকভাবে এটি একটি বড় ইস্যু। কারণ আপনি জানেন যে যারা বাহিরে পড়াশোনা করতে যায় তাদের ক্ষেত্রে ১, ২, ৩ মাস অনেক বড় বিষয়। কারণ ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে যারা বাইরে পড়াশোনা করতে তাদের স্কলারশিপ এর বিষয় থাকে, প্রফেসর ম্যানেজের বিষয় থাকে। সামগ্রিক বিষয় নিয়ে তাদের জন্য একটা বড় ভয়ের বিষয় হইতে পারে। অনেকে হয়তো কিন্তু আপনার হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক সেখান থেকে তারা অফার লেটার নিয়ে এসেছেন। কিন্তু এই যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার জন্য হয়তোবা তাদের সেই যে যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন সেটি বাধাগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি পিছনের দিকে গেলে তার যে জীবনের শিডিউল সেটি পিছনের দিকে চলে যায়। তো আ আমরা মনে করি যে আ আমার ব্যক্তিগতভাবে যেটি মনে হয় যে আ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন এটা একটা বড় ফ্যাক্টর। এখানে একটি নির্বাচিত সরকার যখন আসবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক যে দেশ গুলো আছে আন্তর্জাতিক যে মহল আছে তারা কিন্তু অবগত। এখন স্থিতিশীল একটি পরিস্থিতি যখন বাংলাদেশে হবে তখন আশা করি এই বিষয়গুলো আ কাটিয়ে উঠবে এবং আপনি জানেন যে আ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইস্যুতে আমি একটু বলি। যুক্তরাষ্ট্র ১ম এ বলছিলাম যে যুক্তরাষ্ট্র নিজের লাভ ক্ষতির ব্যাপারটা খুব ভালোভাবে দেখে এবং আ যখন দেখবেন যে আ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা মাঝখানে দেখলাম ভাটা পড়েছে। পড়ার কারণ হচ্ছে তারা রাশিয়া থেকে তেল কিনছিল। এখন এই রাশিয়া থেকে তেল কেনার কারণ হিসেবে তারা তাদের বন্ধুত্বের মধ্যে একটু ভাটা পড়েছে। তো
এই যে বিষয় লাভ ক্ষতির বিষয়, সেই লাভ ক্ষতির বিষয় কাটিয়ে ওঠার পর যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে আ কূটনৈতিক সম্পর্ক সেটি কতটুকু ইমপ্রুভ করা যায় এবং সামগ্রিকভাবে আমরা কতটুকু এগোতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। আমি মনে করি যে জাতীয় নির্বাচনের পরে হয়তো এটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমাদেরও তেমনই আশা। কারণ বাংলাদেশের লক্ষ, লক্ষ তরুণ তারা বিদেশে পড়তে যেতে চান, বিদেশে যেতে চান। তাদের অধিকাংশেরই পছন্দের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আমরা আশা করব যে আগামীতে যে নির্বাচিত সরকার আসবে, তাদের হস্তক্ষেপে এই নিষেধাজ্ঞা উঠে যাবে। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের কথা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।